প্রতিটা পরোটা ঠিক এই রকমই ফুলবে। আর এই পরোটার মধ্যে টক ঝাল মিষ্টি 3 রকম স্বাদই পাবেন। আর এটা খেতে এতটা টেস্টি হয় যে শুধু শুধুই খেয়ে নিতে পারবেন, আলাদা করে কোনো সবজি বা তরকারির প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই আজকের এই টক ঝাল মিষ্টি পরোটার রেসিপিটা। এই পরোটার জন্য সবার আগে আমার লাগবে দুটো সেদ্ধ টমেটো। সবচেয়ে ভালো হয় ভাত হয়ে আসার একটু আগে টমেটো দুটো ভাতের মধ্যে ফেলে দিলে, আমিও তাই করেছি। তো টমেটোর ছালগুলো আগে ছাড়িয়ে নেবো। তারপর এরকম ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেবো। চাইলে আপনারা এই কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। ভালো করে একটু এরকম ম্যাশ করে নিয়ে আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দেবো। অপরদিকে একটা বড় বাটিতে নিয়ে নেবো এই বাটির 1 বাটি ময়দা। ওজনে এটা প্রায় 200 থেকে 250 গ্রাম মতনই হবে। চাইলে আপনারা এটা আটা দিয়েও করতে পারেন। এরই সঙ্গে খুব সামান্য একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো আমি এখানে জোয়ান, হাফ চামচ মতন জোয়ান 2 হাতে তালুতে এরকম একটু রেখে ক্রাশ করে দিয়ে দিলাম। এই জোয়ানের ফলে একদিকে যেমন হজম হবে, পরোটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। হাফ চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মেখে নেব। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, প্রায় 1.5 থেকে 2 চামচ মতন দিয়ে দেবেন। আমার যেহেতু ঘরে ডায়াবেটিক পেশেন্ট আছে তাই আমি চিনিটা অল্পই দিলাম। এরপরে টমেটোর পেস্টটা ময়দার সাথে দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়েই ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। আর জল কিন্তু প্রথমেই দেবেন না, যদি এরপর প্রয়োজন লাগে সামান্য একটু জল অ্যাড করবেন। যেহেতু টমেটোর মধ্যে অলরেডি জলটা আছে তাই জল কিন্তু খুবই কম লাগবে। সব কিছু খুব ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটা একটু রেস্টে রেখে দেবো, ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেবো। এইরকম একটা ফ্ল্যাট থালা নিয়ে নেবো, তার মধ্যে 2টো ডিম ভেঙে নেবো। ডিমটা এরকম একটা ফ্ল্যাট জায়গাতে নিতে হবে, আর কেন নেবেন সেটা আমি পরেই বলছি। এরপর অল্প একটু নুন দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে চপ করে। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো। আপনারা চাইলে এখানে একটু টমেটো কুচো আর ক্যাপসিকাম কুচোও দিতে পারেন। এরপর সব উপকরণগুলো ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এটা সাইডে রেখে ডোটা দেখে নেবো যেটা রেস্টে ছিল। রেস্টে রাখা ডোটা আরও একবার ভালো করে মেখে নেবো। তারপর এখান থেকে লেচির আকারে কেটে নেবো। আমি যে পরিমাণ এখানে ময়দা নিয়েছিলাম সেখান থেকে 5টা মতন লেচি হয়েছে। আর লেচির সাইজগুলো ঠিক এরকম হবে, রুটি বা পরোটা যেরকম হয় তার থেকে সামান্য একটু বড়। প্রতিটা লেচিগুলো এরকম গোল করে রেখে দেবো। একটা লেচি এবার আমি বেলে নেবো, আর বেলাটা একটু দেখে নেবেন। আমি এখানে ময়দা দিয়ে লেচিটা বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে বেশি ভালো হয়। প্রথমে রুটির আকারে বেলে নেবো, আর এই রুটিটা একটু পাতলা আকারে হবে। রুটির আকারে বেলা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি হাফ চামচ মতন রিফাইন্ড অয়েল এই রুটির ওপরে দিয়ে দেবো। আর তেলটা এইভাবে একটু চামচের সাহায্যে বা ব্রাশের সাহায্যে স্প্রেড করে দেবো। এর ওপরে দিয়ে দিলাম একটু ময়দা, আর ময়দাটাও হাত দিয়ে একটু ভালো করে রুটির ওপরে স্প্রেড করে দেবো। এরপর একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেবো। আর কাটটা একটু দেখুন কিভাবে লাগাচ্ছি। প্রথমে এই মাঝখানে দুটো এরকম কাট লাগাবো, তারপর যে দিকে আমি কাট লাগিয়েছিলাম তার বিপরীত দিকে ঠিক একই পজিশনে কাটটা লাগাতে হবে। তারপর এই সাইড থেকে আগে ফোল্ড করব, তারপর সামনের দিক থেকে ফোল্ড করলাম, আবার ওই সাইডটাও সেমভাবে ফোল্ড করে নেব। দুদিক এভাবে ফোল্ড করার পর দুটো ফোল্ডই এই সেন্টারে এরকমভাবে আনতে হবে। দুদিকটাই সেন্টারে নিয়ে আসলাম, তারপরে যে সাইড দুটো থাকলো সেই সাইডটা আবার সেন্টারে করে দিলাম, মানে এক জায়গায় সব নিয়ে আসলাম। দেখতে পেলেন কিভাবে করলাম। এরপর আবারও অল্প একটু ময়দা দিয়ে এটা আমি পরোটার আকারে বেলে নেবো। আর যেহেতু এইভাবে আমি ফোল্ড করলাম তাহলে পরোটার শেপগুলো বক্স আকারে বা স্কোয়ার আকারেই হবে। পরোটাটা কিন্তু খুব একটা পাতলা করে বেললে হবে না, সাইডগুলো একটু পাতলা করে বেলবেন, মাঝখানে থিকনেসটা একটু মোটা থাকবে। এই দেখুন এখানে আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। আরও একটা রুটি নিয়ে কিভাবে ফোল্ড করেছিলাম সেটা একবার দেখে নিচ্ছি। প্রথমে এরকম তেল লাগিয়ে ময়দা দিয়ে স্প্রেড করে দিতে হবে, তারপরে সেন্টারে 2 জায়গায় সমান দিকে কাট লাগিয়ে নিতে হবে। তারপরে ফোল্ডটা প্রথমে এই সাইডটা ফোল্ড করে নিতে হবে, তারপরে অপর সাইডটা ফোল্ড করে নিতে হবে, তারপর দুটো ফোল্ড সেন্টারে আনতে হবে এবং তারপরে 2 সাইড যেটা পড়ে থাকবে সেটা সেন্টারে আনতে হবে, তারপরে পরোটার আকারে বেলে নিতে হবে। ব্যাস এইটুকুই, খুবই ইজি কিন্তু। আর এখানে আমার আরেকটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। এখানে আরেকটা কথা বলি, যদি আপনারা পারফেক্ট স্কোয়ার শেপে পরোটাটা চান তাহলে পরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইভাবে একটু চার ধারটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেবেন, তাতে কিন্তু একদম পারফেক্ট স্কোয়ার শেপেই আসবে। না হলেও অসুবিধা নেই, পরোটাটা কিন্তু এমনিই দেখতে ভালো লাগছে।
তো আমার এখানে সব পরোটাই রেডি হয়ে গেছে। এইবার আমি যে প্লেটে ডিমটা ফেটে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে এই পরোটা দুদিক একটু কোট করে নেব। আর প্রথমে আমি বলেছিলাম না, এই জন্যই আমি ফ্ল্যাট থালাটা নিয়েছিলাম, যাতে ডিমটা এরকম কোট করতে সুবিধা হয়। পরোটা ভাজার জন্য ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা মিডিয়াম গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দেবো এবং পরোটার উপরে আরেকটু আমি যে ডিমের ব্যাটারটা করেছিলাম সেটা অল্প একটু এরকম স্প্রেড করে দিয়ে দেবো। এই পরোটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, হাই ফ্লেম একদমই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর সেইভাবে ফুলবেও না। একদিকটা কয়েক সেকেন্ড রাখার পরেই দেখবেন পরোটাটা আস্তে আস্তে এরকম ফুলে উঠছে। এরপর আমি অপর সাইডটা উল্টে দেবো। আর এই প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, যেহেতু ওপরে ডিমের ব্যাটারটা ছিল। এরপর খুন্তি দিয়ে এরকম একটু সাইডগুলো চেপে চেপে দিতে হবে, আর দেখবেন পরোটাটা কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, প্রতিটা পরোটাই কিন্তু এইরকমই ঠিক ফুলে উঠবে। আর একবার আমি অপর সাইডটা উল্টে দেবো। আর যখন দেখবেন এরকম গোল্ডেন হালকা ব্রাউন কালার চলে এসেছে দুদিকেই, তখন বুঝবেন পরোটা একদম রেডি। এর থেকে বেশি আর কিন্তু ফ্রাই করবেন না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এখানে একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, পরোটা আমি তুলে নেব এবং আলাদা করে আর কিন্তু তেল দেব না ফ্রাইং প্যানের মধ্যে, ওই তেলের মধ্যে কিন্তু সেকেন্ড পরোটা ভেজে নেব। শুধু এটুকু খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভাজতে হবে, হুটপাট করলে কিন্তু চলবে না। যেহেতু এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে, তাই একটু সময় ধরে পরোটাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু এরকম প্রতিটা পরোটাই ফুলবে। আর এখানে আমার আরেকটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল, আর এই একই প্রসেসে বাকি পরোটাগুলোও ভেজে নেব। আর এই পরোটাগুলো শুধু দেখতে এরকম লোভনীয় হয় না, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার করলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। আর এখানে একটা পরোটা আমি ছিঁড়ে দেখে দিচ্ছি, দেখুন কি সুন্দর, দেখুন কতগুলো লেয়ার এসেছে আর পরোটাগুলো কতটা সফট হয়েছে। আমার আজকের এই পরোটা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আপনারা আর কি প্রসেসে পরোটা বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।